আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইসমিনি ব্লগে। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও তো তোমাদেরতে খুব ভালো আছি। এখন বাজে সন্ধ্যা 7টা, আর এই সময় আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করতেছিল, তাই বললাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হাজব্যান্ডকে বললাম চলো আজকে ফুচকা খাবো, তো উনিও রাজি হয়ে গিয়েছিল। যেই না কথা সেই না কাজ, তার জন্য রেডি সেডি হয়ে গেলাম। আর একটু আমার ছেলে, ওকে বলেছিলাম যে বাইরে যাবো, তার জন্য ও একদম প্রস্তুত। আর আমাদের ফুচকা দোকানটা আমাদের বাড়ির পাশেই ছিল, তার জন্য ওকে ওকে এরকম নর্মাল জামা কাপড় পরে নিয়েছিলাম, যে প্রচুর পরিমাণে গরম পড়েছিল। আর একটু তিনজনে হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছিলাম। আর এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল কিছুক্ষণের জন্য, কিছুটা সময়ের জন্য বেঁচে গিয়েছে আমার ছেলে। ছোট ছোট বাচ্চারা এই জায়গায় ক্রিকেট খেলতেছেন, হঠাৎ করে বলটা আমার ছেলের মাথায় এসে লাগতো। ওই সময় ওর বাবা ধরে ফেলছিল বলটা, আমরা বাঁচিয়েছি। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর একটু এসে আগে ফুচকা অর্ডার দিয়ে দিলাম। আজকে ফুচকা আর ঝালমুড়ি নিব। ঝালমুড়ি হচ্ছে আমি শাশুড়ির জন্য নিব, উনি ঝালমুড়ি খাবে, আর আমি হচ্ছে ফুচকা খাবো। আমার যেহেতু আজকে ফুচকা খেতে ইচ্ছে করছে, তাই আমি আজকে ফুচকাই নিব। আর ওনার হাতে ফুচকা আমি সবসময় খাই, আর খুবই মজার হয়, তার জন্য আমি বেশিরভাগ সময় ওনার হাতেরই ফুচকা খাই। এসে পড়ি যখন ইচ্ছে করে তখনই চলে আসি। আমার মতো ফুচকা লাভার কে কে কমেন্ট করে জানিও অবশ্যই। আর এই তো আমার ছেলে, ও সবসময় এই দোকানটার সামনে এসে এরকম আলুর সামনে বসে আলু নিয়ে খেলা করে, আর ওর বাবা খাওয়ায়। আর ওর সাথে খাবার নিয়ে অনেক যুদ্ধ করতে হয় আমার, যা বলার বাইরেও খেতে চান, অনেক কষ্ট করে আমার ওকে খাওয়াতে হয়। এই জায়গাটা ও সবসময় বসে, আমি নিচে আসলে ওই এই দোকানটার সামনে এসেই বসে। আমি আরেকটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, আশা করি দেখেছি তোমরা এই ভিডিওটা। যারা যারা দেখেছো তারা অবশ্যই একটা কথা মনে আছে। আর এই জায়গায় প্রচণ্ড বাতাস ছিল, আজকে বৃষ্টি হবে এরকম একটা ছিল। আর এই তো আমার ঝালমুড়িও হয়ে গেছে, ঝালমুড়িটা। আর ওনার হাতে ঝালমুড়িটাও খুব বেস্ট হয়, অনেক মজার হয় ঝালমুড়ি। একটু আমার ঝালমুড়ি ফুচকা নেওয়া হয়ে গেছে, এখন হাতে হাতে পা করে বাসে চলে এসেছি। আর আমি সম্পাপ্রিয় নিয়েছিলাম, দুটো 5 টাকা দামে। আর সম্পাপ্রিয়টাও আমার অনেক পছন্দ। আর একটু বাসায় এসে আমি ফুচকাটা খুলবো, কখনো এরকম দিচ্ছিলাম। আমার তো ফুচকা দেখে পানি এসে পড়েছিল জিভে, কখন খাবো। আর ফুচকাটা যখন আমি বের করতেছিলাম, তখন আমার অনেক কষ্ট লাগতেছিল যে ফুচকাগুলো দেখেন কীরকম একটা ছিল। ফুচকাগুলোতে একটা কেমন যেন একটা গন্ধ ছিল, ওরকম একটা সুন্দর ফ্লেভার, গন্ধ, বাজে একটা গন্ধ ছিল। খাওয়ার মতো না, আবার খাওয়ার মতো এরকম একটা পর্যায়ে। আর ফুচকা মচমচে থাকে না, ওরকমটা ছিল না, একদম বাজে একটা ফুচকা ছিল। আমি ফুচকাটা অর্ডার দিয়ে দোকানের সামনে চলে এসেছিলাম, ভাবতে পারি না যে উনি এভাবে আমাকে ঠকিয়ে দিবে। আমি চাইলে পারতাম লগে লগে নিয়ে যেতে, কিন্তু উনি চলে গিয়েছিল আর আমিও যাইনি। আর ফুচকাটা খেতে খুবই বাজে লাগতেছিল। যে মানুষ কীভাবে কেমনি ঠকে তা জানি না। আল্লাহর কাছে সবসময় কামনা করি যে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, মানুষকে যাতে এভাবে না ঠকায়। আর আমার পুরো 30 টাকার ফুচকা নিয়েছিলাম ওই জায়গায় আমি। আমার 30 টাকার ফুচকায় সব একদম বরবাদ হয়ে গিয়েছিলো। আমার অনেক কষ্ট লাগতেছে যে আজকে আমার খেতে ইচ্ছে করছিল, আর আজকে আমার সাথে এরকমটা হয়ে গেল। আর এটা একদমই খাওয়ার মতো ছিল না, কি বলবো। আর তো আমার ছেলে দুষ্টামি করতেছিল, তার জন্য ওকে বকা দিচ্ছিলাম আমি। মুখে দিয়েছিলাম, মুখে দেওয়ার পরে কি একটা রিয়াকশনটা তোমাদেরকে আমি দেখাতেই পারলাম না, সরি তার জন্য। অনেক বাজে একটা ছিল ফুচকা, আমার লাইফে আমি এত খারাপ ফুচকা কখনো খাইনি। আর এই তো আমার ছেলে জায়গায় ফোন দেখতেছিল, আর ওর বাবা খাচ্ছিল। ওর বাবার জন্য খিচুড়িটা এনেছিল, আর আমার জন্য ফুচকা। তারপর আমি খেতে পারছিলাম না ওরকমভাবে, তার জন্য আমার হাজব্যান্ড বললো যে তুমি এগুলোকে গুঁড়ো করে তখন শেখাও। আর এই দুই জায়গায় আজকে খুব বৃষ্টি হয়েছিল, শিলপোড়া বৃষ্টি। কাদের জায়গায় এরকম বৃষ্টি হয়েছিল কমেন্ট করে জানিও। বৃষ্টির শেষে আমার হাজব্যান্ড আবার দোকানে গিয়েছিল, যেহেতু আমার ওইগুলো খেয়ে পেট ভরেনি, ভালো করে খেতে পারিনি, তার জন্য ও আবার দোকানে গিয়েছিল আমার জন্য খাবার আনতে। আর এগুলো এনেছিল আজকে মোগলাই, তারপর হচ্ছে পুরি,
বেগুনি, তারপর ছোট ছোট মিনি মিনি যে সরি কি বলে এটার নামটা ভুলে গেছি, সিঙ্গারা। আর সিঙ্গারাগুলো অনেক কিউট, তাই না? আর আমার ছেলে যে আমাকে ভিডিও করতে দিবে না, ও এরকম কি দুষ্টামি করতেছিল। আর এটা আমার রাতের ডিনার ছিল আজকে, চিকেন, আলু ভাজা আর হচ্ছে খিচুড়ি। আজকে খিচুড়ি রান্না না করলে নাকি আমার হাজবেন্ড মরে যাবে। আর আমার কাছেও ভালো লাগে যখন বৃষ্টি আসে তখন খিচুড়ি চিকেন এগুলো না রান্না করলে আমার কাছেও ভালো লাগে না, তাই চটপট রান্না করে ফেললাম চিকেন আর খিচুড়ি আলু ভাজা। এই তো আমার আজকে রাতের ডিনার এটাই ছিল। আমার মতো কে কে এরকম মানে বৃষ্টি হলে আলু ভাজা তারপর হচ্ছে খিচুড়ি চিকেন রান্না করো, কমেন্ট করে জানিও। আর আমার এটা খুবই পছন্দের একটা খাবার বলতে। আর আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি তোমাদের সঙ্গে। আশা করি ভালো লাগবে তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন এরকম তোমাদের জন্য ছোট ছোট ব্লগ ভিডিও করার জন্য। আশা করি ভালো লাগবে তোমাদের কাছে। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।